হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা পর্ব 2। এই অধ্যায়টাকে আমরা আজকে 2 নম্বর পর্ব করছি, ঠিক আছে? এটাকে আমরা কিন্তু 1 নম্বর পর্ব করেছি। একটা কথা তোমাদের বলবো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে করবে, খুব মন দিয়ে করবে। আর যে লাইনগুলো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের 5-6 রকমের এমসিকিউ দেবে, তোমরা নিশ্চয়ই জানো। তো সুতরাং এই প্রত্যেকটা যে নোটসগুলো আমি তোমাদেরকে দেবো, এটা কিন্তু যে কোনো এমসিকিউ টাইপের জন্য তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, বলছি ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা পর্ব 2। দেখো, প্রথম কি বলছে, সরকারের গুরুত্বপূর্ণ দুটি বিভাগ হলো আইন বিভাগ ও শাসন বিভাগ, মনে রাখবে। 2 নম্বর দেখো, বলছে সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলই সরকার গঠন করে, বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর, মানে সংসদীয় শাসন ব্যবস্থা আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলই, অর্থাৎ আইন সংখ্যাগরিষ্ঠ মানে যে দল আর কি বেশি ভোটে জিতবে। দেখা যাচ্ছে 100টা আসন আছে এবং এই 100টা আসনের মধ্যে দেখা যাচ্ছে তোমার ভোটে যেটা নির্দিষ্ট আসন হয়তো 55টি। তো সুতরাং 55টি পেয়ে, বা তারও হতে পারে কেউ সেই একটা দল, এ দল হয়তো 62টি পেবে, অর্থাৎ এই যে 62টা, যে দল বেশি ভোট পাবে, যে দলের সদস্যরা, তারাই কিন্তু সরকার গঠন করবে, ঠিক আছে? তো এবার দেখি আমরা, দল ব্যবস্থা ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব কল্পনাই করা যায় না, ঠিক আছে? 4 দেখো, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন অধ্যাপক বল। খুব মনে রাখবে এটা, ঠিক আছে? খুব বিখ্যাত একজন রাইটার, অধ্যাপক, এবং বিখ্যাত একটি গ্রন্থ মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন অধ্যাপক বল, ঠিক আছে? বারবার বলছি কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুঁটিয়ে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এবার দেখো, যে রাজনৈতিক ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে। দেখা যাচ্ছে কোনো একটা দেশে একটাই মাত্র দল আছে, সেখানে আর কোনো দ্বিতীয় দল নেই, অর্থাৎ তারাই সরকার চালায়, সেই দলটাই সরকার চালাচ্ছে। সুতরাং যে রাজনৈতিক ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দল থাকে, সেখানে কিন্তু রাজনৈতিক দল অস্তিত্ব স্বীকৃতি দেয়, তাকে বলে একদলীয় ব্যবস্থা। দেখো, পূর্বতন সোভিয়েত ইউনিয়নে একদলীয় ব্যবস্থার প্রচলন ছিল। পূর্বতন সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার কথা বলা হচ্ছে, তাহলে পূর্বতন সোভিয়েত ইউনিয়নে একদলীয় ব্যবস্থার প্রচলন ছিল। এবার দেখো 7 নম্বর, অবশ্য গণসাধারণতন্ত্রী চীন, কিউবা এবং উত্তর কোরিয়ায় একদলীয় ব্যবস্থা চালু রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু ভীষণ ভারের দেবে যে একদলীয় ব্যবস্থা নিচের কোন দেশে আছে, এটাকে তোমরা কিন্তু অপশন হিসেবে দিয়ে দেবে। তাহলে একদলীয় ব্যবস্থা কিন্তু বর্তমানে আছে চীন, কিউবা, উত্তর কোরিয়া, একদলীয় ব্যবস্থা কিন্তু রয়েছে। এবার দেখো কি বলছে 8 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদী ইতালি এবং নাৎসিবাদী জার্মানি দল সর্বাত্মক একদলীয় ব্যবস্থার আদর্শ দৃষ্টান্ত। তাহলে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু সর্বাত্মক একদলীয় ব্যবস্থা ছিল, কিন্তু ফ্যাসিবাদী একটা দল ইতালি এবং নাৎসিবাদী জার্মানি, এরা কিন্তু সর্বাত্মক একদলীয় ব্যবস্থার আদর্শ দৃষ্টান্ত ছিল, ঠিক আছে? এবার দেখো, যে রাজনৈতিক ব্যবস্থায় দুটি প্রধান দলের প্রভাব প্রতিপত্তি লক্ষ্য করা যায় এবং যেখানে সমক্ষমতা সম্পন্ন দুটি প্রতিদ্বন্দ্বী দল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে, রাজনৈতিক ক্ষমতা দখল করতে গিয়ে ক্ষমতাসীন হয়ে যায় এবং বিরোধী দলের পরিস্থিতি লাভ করে, তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে। কি বলছে, যে জায়গায় যে রাজনৈতিক ব্যবস্থা দুটো দলের প্রভাব প্রতিপত্তি থাকবে, যেখানে সমক্ষমতা সম্পন্ন, মানে দুটি দলেরই কিন্তু ক্ষমতা একই, প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইবে, অর্থাৎ ক্ষমতা দখল, প্রেসিডেন্টের ভোট দেখাচ্ছে হলো, সেখানে কিন্তু দুটি দলের মধ্যে লড়াই হবে, অর্থাৎ যে দল জিতবে সে কিন্তু প্রেসিডেন্ট হবে, ঠিক আছে? শুধু ক্ষমতা দখল, এবং যে দল আর কি পরাজিত হবে সেই দল কিন্তু ক্ষমতাসীন হয়ে যাবে এবং বিরোধী দলের পরিচিতি কিন্তু সেই দলটাই পাবে, সেখানে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা বলা হয়। এবার দেখো, অধ্যাপক অ্যালান বল দ্বিদলীয় ব্যবস্থাকে সুস্পষ্ট এবং অস্পষ্ট এই দুই ভাগে ভাগ করেছেন, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন। তোমরা কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই মোটিভেট হব। এবং তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু নিয়মিত আনছি, এবং এটা পঞ্চম অধ্যায়, ঠিক আছে? প্রায় আমরা সিলেবাসটা শেষ করে ফেলেছি, এটা কিন্তু মাথায় রেখো। আর একটা কথা, পরশু থেকে হয়তো আমি তোমাদের রিভিশন ক্লাস করাবো, ক্লাস 11-এরও করাবো, ক্লাস 12-এরও করাবো। সুতরাং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? চলো আমরা পরের এই ভিডিওটা ক্লাসটা কন্টিনিউ করি। দেখো, নিউজিল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের দলীয় ব্যবস্থাকে দলীয় ব্যবস্থা বলে
সুস্পষ্ট দ্বিদলীয় অভিহিত করা হয়। তাহলে দলীয় ব্যবস্থাকে এখানে এটা হবে না, এটাও হবে না, সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা, ঠিক আছে, কি বললাম, সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা ঘোষণা করা হয়, ঠিক আছে। কোথায় না, নিউজিল্যান্ড এবং গ্রেট ব্রিটেনে কিন্তু যে দলীয় ব্যবস্থা আছে সেটা কিন্তু সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা, অর্থাৎ দুটি দলের ব্যবস্থা। কি বললাম, এটা এখানে একটু ঘেঁচিমেচি গিয়েছে, এটা একটু কাটাকুটি হয়ে গেছে। তাহলে কি বলছে, নিউজিল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের দলীয় ব্যবস্থাকে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বলে অভিহিত করা হয়। এখানে ব্রিটেনের প্রধান দুটি দল হলো লেবার পার্টি, একটা শ্রমিক দল, আর কনজারভেটিভ পার্টি, একটা রক্ষণশীল দল। মনে রাখ, এটা কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে রেখো, পার্টিগুলোর নাম কিন্তু জেনে রাখতে হবে, এবং পরীক্ষায় কিন্তু পার্টি উল্লেখ করে হয়তো তোমার দেশ দিয়ে দিতে পারে। এবার দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইরিশ প্রজাতন্ত্র অর্থাৎ আয়ারল্যান্ডে হলো অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইরিশ প্রজাতন্ত্র হলো অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ, ঠিক আছে। এবার দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য দুটি রাজনৈতিক দল হলো রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি দল কিন্তু আমরা এখানে জানলাম, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি। আমরা এখানে দেখেছিলাম যে ব্রিটেনের দুটো পার্টির নাম লেবার পার্টি, আর এখানে আছে কনজারভেটিভ পার্টি, ঠিক আছে, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি। আর মার্কিন যুক্তরাষ্ট্র রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে। এবার দেখো, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি প্রভৃতি দেশে দ্বিদলীয় ব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করা যায়। উদাহরণগুলো মনে রেখো ভালো করে, ঠিক আছে। এবার পরে দেখো, বলছে যে রাজনৈতিক ব্যবস্থায় দুইয়ের অধিক রাজনৈতিক দলের প্রাধান্য লক্ষ্য করা যায় তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। তাহলে যে রাজনৈতিক অনেকগুলি দল দেখতে পাবো আমরা, যেমন আমাদের ভারতবর্ষে বলো প্রচুর দল আছে, জাতীয় কংগ্রেস আছে, বিজেপি আছে, তৃণমূল কংগ্রেস আছে, সমাজবাদী পার্টি আছে, ঠিক আছে। তো সুতরাং এত অনেক পার্টি কিন্তু আমাদের এই দেশে আছে, ঠিক আছে। তো এই যে বললাম, যে রাজনৈতিক ব্যবস্থা দুইয়ের অধিক রাজনৈতিক দলের প্রাধান্য লক্ষ্য করা যায় তাকে কিন্তু বলি আমরা বহুদলীয় ব্যবস্থা। এবার দেখো, অধ্যাপক অ্যালান বল বহুদলীয় ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন, স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা আর অস্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা, ঠিক আছে। এবার আমরা কিছু এমসিকিউ যেটুকু পড়লাম তার উপর এমসিকিউ করি। দেখো, লেবার পার্টি কোন দেশের রাজনৈতিক দলের নাম? এখানে আমরা দেখেছি অপশান কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, আয়ারল্যান্ড। তাহলে আমরা এখানে দেখেছি, কিন্তু লেবার পার্টি কিন্তু দেখতে পাচ্ছি এই ব্রিটেনের রাজনৈতিক দলের। তাহলে লেবার পার্টি কিন্তু এই ব্রিটেনের রাজনৈতিক দলের নাম, ঠিক আছে, রাজনৈতিক দলের। নিচের কোন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক দলীয় ব্যবস্থা ছিল? ইতালি, জার্মানি, ব্রিটেন, এ ও বি। তাহলে এখানে কিন্তু ইতালি এবং জার্মানি আমরা এখানে দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদী ইতালি এবং এনাক্সিবাদী জার্মানি সর্বাত্মক একদলীয় ব্যবস্থার আদর্শ দৃষ্টান্ত। তাহলে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, অর্থাৎ ইতালি, জার্মানি, এ ও বি, ঠিক আছে। এবার দেখো, নিচের কোন দেশে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়? ব্রিটেন, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সবগুলি। তাহলে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা ব্রিটেন আর নিউজিল্যান্ড কিন্তু সুস্পষ্ট, বারবার বলছি, নিউজিল্যান্ড এবং গ্রেট ব্রিটেনে কিন্তু সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। তাহলে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা কোথায় না, মার্কিন যুক্তরাষ্ট্র, আইরিশ। তাহলে এখানে অপশান কি আছে? অপশান সি হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।